আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিউ টেক্সট ডিজিটালের পোর্টফোলিও ফ্রি কোর্সে, পোর্টফোলিও ডেভেলপমেন্ট ফ্রি কোর্সে আপনাদের আরো একবার স্বাগতম জানাচ্ছি। তো আমরা আজকে দ্বিতীয় চ্যাপ্টারে আজকে আমরা দেখব হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট থেকে আমরা কিভাবে আমাদের বায়োডাটা গুলো অ্যাড করব। তো সেই জন্য হচ্ছে আমাদের চলে যেতে হবে blogger.com-এ। তো সেখানে আসার পরে আমরা হচ্ছে ভিউ ব্লগে ক্লিক করার পরে আমরা আবার অ্যাডমিন প্যানেলে রিটার্ন আসব। আসার পরে থিমে ক্লিক করে ওই আগের ভিডিও অনুযায়ী, মানে যেখানে হচ্ছে আমরা কোডিংটা HTML-টা বসাইছিলাম সেখানে চলে যাব, এডিট HTML। তো এডিট HTML এ ক্লিক করার পরে আমরা হচ্ছে এখান থেকে একটা ভিউ ব্লগে যাব। ওইখান থেকে হচ্ছে আমরা এই একটা জিনিস আমরা কপি করে নিয়ে আসব। যেহেতু আমরা এইখানে হচ্ছে এই কিভাবে এই নেম, তারপরে এইখানে যে কোয়ালিফিকেশন যাচ্ছে, তারপরে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো কিভাবে অ্যাড করব, তো সেইগুলো দেখার জন্য হচ্ছে আমরা এই যে হিজ আই এম অথবা জন স্মিথ যে কোনো একটাকে আমরা কপি করে নিয়ে যাব। তো কপি করে হচ্ছে আমরা এখানে আসব। আসার পরে ক্লিক করে কন্ট্রোল এফ চেপে সার্চ বারটা ওপেন করে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এন্টার ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এখানে এই যে জন স্মিথ লেখাটা এটা কিন্তু শো করতেছে। তো এখানে যদি আমরা আমাদের নামটা অ্যাড করতে চাই তাহলে হচ্ছে এই যে জন স্মিথ লেখাটা এটাকে আমরা সিলেক্ট করে বা অথবা এভাবে ব্যাকস্পেস ক্লিক করে ডিলিট করার পরে হচ্ছে আমরা এখানে আমাদের নামটা লিখব। যেমন আমি যেহেতু আমরা চ্যানেলের নাম নিউ টেক্সট ডিজিটাল, আমি আগেই বলেছিলাম যে আমি আমার চ্যানেলের নামে একটা বা পোর্টফোলিও তৈরি করব। তো সেই জন্য হচ্ছে আমি আমার চ্যানেলের নাম দিচ্ছি নিউ টেক্সট ডিজিটাল। তো এটা দেওয়ার পরে হচ্ছে আমরা ভিউ মানে সেভ দিব। সেভ দেওয়ার পরে আমরা দেখব যে আমাদের আদৌ চেঞ্জটা যে করছি এটা আদৌ হয়েছে কিনা। তো সেটা দেখার জন্য আমরা ভিউ ব্লগে চলে যাব, গিয়ে ওইখানে আগের মতো রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পরে আমরা দেখতে পারবো যে এই যে আমাদের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, নিউ টেক্সট ডিজিটাল। তো এইখানে হচ্ছে যেহেতু আমরা নিউ টেক্সট ডিজিটাল এটা চেঞ্জ করছি, তো এখানে হচ্ছে সবার তো আর কোয়ালিফিকেশন সেম না। তো সেই জন্য হচ্ছে আমরা এই যে নিচে যে রাইটিং যে রানিং যে অপশনটা, এখানে হচ্ছে আমাদের কোয়ালিফিকেশনটা এড করব। তো সেই জন্য আবার আমরা ওইখানে চলে যাব। যাওয়ার পরে এই যে দেখতে পারবেন যে আমরা একটু দেখে নিই এখানে মূলত কোনগুলা হচ্ছে রানিং আছে। তো ক্রিয়েটিভ, ব্লগার, ফটোগ্রাফার, তারপরে হচ্ছে রাইটার, ফ্রন্ট এন্ড ডেভেলপার, ক্রিয়েটিভ লাভার। তো এখানে হচ্ছে আমরা দেখব এই লেখাগুলো কোন জায়গায় আছে। টাইপ টেক্সট ব্ল্যাঙ্ক, ফ্রন্ট ডেভেলপার, ক্রিয়েটিভ লাভার, ব্লগার, ফটোগ্রাফার, এই যে আমরা কিন্তু এগুলো এখানে পেয়ে গেছি। এখানে হচ্ছে আরেকটা বিশেষ কথা আছে, এখানে যে আমরা একটু জুম করে নিই, জুম করে নিলে আমাদের দেখতে সুবিধা হবে। যেমন এই যে চিহ্নগুলা মানে ওই এইগুলার ভিতরের গুলো আমাদের রিমুভ করতে হবে, তা না হলে কিন্তু ডিসপ্লেটা আসবে না। না আসার জন্য আমি যেহেতু আমার নিউ টেক্সট ডিজিটাল যেহেতু কন্টেন্ট রিলেটেড অ্যান্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস রিলেটেড, তো সেখানে হচ্ছে আমি আমার কোয়ালিফিকেশনটা এড করতেছি, যেমন এসইও এক্সপার্ট, এসইও এক্সপার্ট। তো এক মিনিট, এসইও এক্সপার্ট, তারপরে
ফেসবুক অ্যাডভার্টাইজিং, মার্কেটিং। ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, তারপরে হচ্ছে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট এসইও, দেন হচ্ছে ইউটিউব, ইমেল মার্কেটিং, দেন আপাতত এগুলো অ্যাড করি। পরবর্তীতে হচ্ছে আমি এই পর্যন্ত ভিডিও লং হয়ে যাওয়ার কারণে আপাতত এইটুকুই অ্যাড করতেছি। আপনারা হচ্ছে আপনাদের প্রয়োজন অনুযায়ী অ্যাড করে নেবেন। তো আবার সেভ দিব। সেভ দেওয়ার পরে আমরা আবার ওভারভিউতে যাব, গিয়ে এখানে রিফ্রেশ দেওয়ার পরে চেক করব যে আদৌ আমাদের এগুলো চেঞ্জ হয়েছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন এসইও এক্সপার্ট, পরবর্তীতে আছে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং। তো তার মানে হচ্ছে আমাদের যে চেঞ্জ করছি এটা কমপ্লিটলি চেঞ্জ হয়েছে। তো এখন হচ্ছে আমাদের কাজ নিচে যে সোশ্যাল মিডিয়া লিংকগুলো আছে এগুলো কিভাবে অ্যাড করব। তো সোশ্যাল মিডিয়া লিংকগুলো অ্যাড করার জন্য আমরা এখানে হচ্ছে চলে যাব আমাদের আগে যে অ্যাডমিন প্যানেল, ওইখানে যাওয়ার পরে এখানে আমরা বাটনে ক্লিক করার পরে আমাদের সুবিধার্থে কন্ট্রোল এফ চেপে সার্চ করার পরে এখানে হচ্ছে আমরা যেহেতু এখানে চেঞ্জ করছি এসইও করি, কন্ট্রোল ভি এন্টার করার সাথে সাথে এই যে এসে গেছে। তো এটা আসার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ডট ক্লাস ডট ইকুয়াল এফ এফ ফেসবুক, টুইটার, গুগল প্লাস লিঙ্কডইন। তো এখানে আমরা যদি চাই তাহলে আরো অ্যাড করতে পারবো, যদি এটাকে আমরা কপি করে নিয়ে যদি অ্যাড করতে চাই করতে পারবো। তো সেই জন্য হচ্ছে আমি এটাকে কপি করে নিলাম, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আরেকটা অ্যাড করে তারপরে করছি। কন্ট্রোল সি, এখানে ক্লিক করার পরে এন্টার প্রেস করার পরে এখানে আমরা পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পরে এখানে হচ্ছে যদি আমরা এখানে আছে কি ফেসবুক, টুইটার, গুগল প্লাস এন্ড হচ্ছে লিংকডইন এন্ড লিংক। তো এখানে হচ্ছে যেহেতু ইউটিউব নাই, তো আমি এখানে ইউটিউবটা অ্যাড করতেছি। ইউটিউব দেওয়ার পরে এখন হচ্ছে আমরা দেখব কিভাবে হচ্ছে আমাদের যে ইয়েটা অ্যাড করতে হয়, ওই লিঙ্কগুলো অ্যাড করব। তো সেই জন্য হচ্ছে আমি আবার চলে যাব আমাদের লিঙ্কগুলো কিভাবে আনতে হয়। তো আমরা এইখানে যে তো এইখানে নতুন অপশনটা অ্যাড করার পরে আমরা যদি আমাদের প্রোফাইলগুলো বা ফেসবুক অ্যাকাউন্ট অথবা ইউটিউব, গুগল এগুলো যদি অ্যাড করতে চাই, তো সেই জন্য হচ্ছে আমি এখানে অ্যাড করার সুবিধাতে আমার একটা ফেসবুক পেজের লিংক কপি করে নিচ্ছি। তো লিংকটাকে কপি করার হলে
তো সেখানে হচ্ছে এই যে এখানে হ্যাশ যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই হ্যাশ অপশনটাকে আমরা কেটে দিয়ে এখানে হচ্ছে আমরা লিঙ্কটাকে বসিয়ে দেব। বসানোর পরে আমরা একটু সেভ দিয়ে দেখি আদৌ আমাদের প্রোফাইলটা অ্যাড হয়েছে কিনা এখানে। তো এখন এখানে হচ্ছে রিফ্রেশ দিয়ে দেখি। রিফ্রেশ দেওয়ার পরে ফেসবুকে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যে আইডেন্টিটি কনফার্ম আইডেন্টিটি উইথ দ্য ভিডিও সেলফি। আচ্ছা, তো এই তো আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়েছে, যার কারণে হচ্ছে এখানে হচ্ছে আমার ফেসবুক লগইন নেই দেখতে পাচ্ছেন। আচ্ছা, যাই হোক, পরবর্তীতে হচ্ছে আমরা আমাদের ইউটিউবটাকে অ্যাড করি। ইউটিউবটাকে অ্যাড করার জন্য চলে যাব ইউটিউবে। যাওয়ার পরে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আমার যে নিউ টেক্সট ডিজিটাল এটার হচ্ছে অ্যাড করে নিচ্ছি। ইউআরএলটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা অ্যাড করে দিব। পরে আবার সেভ করে দেখলাম, দেখি সেভ করার পরে ওইখানে আবার রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পরে এখন দেখি তো ইউটিউবে ক্লিক করে আমাদের চ্যানেলে নিয়ে যায় কিনা। হ্যাঁ, আমাদের চ্যানেলে নিয়ে আসছে। তো তার মানে এইভাবে আমাদের লিঙ্কগুলো অ্যাড করতে হবে। লিঙ্কগুলো অ্যাড করার পরে তো সেম ভাবে হচ্ছে আমরা লিঙ্কডইনটাও অ্যাড করব। লিঙ্কডইনটাও অ্যাড করার জন্য চলে যাব আমাদের লিঙ্কডইন প্রোফাইলে। সেখান থেকে হচ্ছে লিঙ্কডইনের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা কপি করে নিব। এটা হচ্ছে আমাদের লিঙ্কডইনের লিঙ্ক, কপি করে নিলাম। আবার এই যে লিঙ্কডইন হচ্ছে পেস্ট করে দিব, দিয়ে সেভ করে দিব। তো ভিডিও লং হয়ে যাওয়ার কারণে আমি সবগুলো অ্যাড করছি না, জাস্ট এতটুকু অ্যাড করছি। আজকে ভিডিওতে আমরা এই পর্যন্তই দেখব, পরবর্তীতে বাকি স্টেপগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিব। তো সেজন্য আচ্ছা, আমরা যে অ্যাড করলাম এটা আসলে কার্যকর হয়েছে কিনা এটা আমরা একটু চেক করে নিই। তো চেক করে নেওয়ার পরে লিঙ্কে ক্লিক করলে হ্যাঁ, এটা কার্যকর হয়েছে। তো আজকে এই ভিডিওতে আমরা এই পর্যন্তই দেখব। পরবর্তী নেক্সট ভিডিওতে পরবর্তী ধাপগুলো দেখব। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।